অনেকেই জানতে চায় আমরা ব্যবসা করতে চাই, গ্রামে থাকি বা শহরে, সেখানে থেকেই বিজনেস শুরু করতে চাই, কিন্তু কি বিজনেস করব এটা বুঝতে পারছি না। কিভাবেই বা বিজনেসটা শুরু করব? বর্তমান সময়ে লাভজনক ব্যবসা কি? যারা ব্যবসা করেননি তাদের মধ্যে সত্যি কনফিউশন থাকবে, এটা স্বাভাবিক। আমি আজকে আপনাদের এমন ৩টি বিজনেসের কথা বলবো। আগামী ২০০ বছরেও এই বিজনেসগুলো বন্ধ হবে না এবং আনলিমিটেড ইনকাম, লিমিটেড নয় কিন্তু। প্রথমে আমি যেটা বলবো যে আপনি একটি দোকান ঘর। আপনার যদি থাকে ভালো কথা, যদি না থাকে কোথাও ভাড়া নিয়ে শুরু করুন। অনেক বড় করে শুরু করার স্বপ্ন এখনই দেখবেন না। আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করবেন, বিজনেসটা জানবেন এবং আস্তে আস্তে বিজনেসটা বাড়াবেন। আপনার ইচ্ছে মতো কোটি কোটি টাকার বিজনেস ও আপনি এখান থেকে করতে পারবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে, এই যে ৩টি বিজনেসের কথা আমি বলবো, সেখানে কিন্তু কিছু টাকা ইনভেস্ট করতে হবে। এটা জিরো ইনভেস্টের বিজনেস নয়। একেবারে শূন্য হাতে ভাত পেটে যায় না, এটা সবাই জানে। লোকে যতই যা কিছু বলুক না কেন কিছু ইনভেস্ট করতেই হয়। এক্ষেত্রেও আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, তবে ইনভেস্টের কোনো রিস্ক নেই। বর্তমান দিনে চাকরির যা অবস্থা, তাতে ঘুষ দিয়ে চাকরি করবেন, কোনো সিকিউরিটি নেই। ঘুষের টাকা বিজনেসের ক্ষেত্রে লাগিয়ে নিজেকে একজন স্বাধীনচেতা মানুষ হিসাবে, সমাজে সম্মানিত মানুষ হিসেবে গড়ে তুলুন। এটা আমি চাইব আমার প্রত্যেক দর্শক, তাঁরা প্রত্যেকে যেন ভালো থাকে, স্বাধীন থাকে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, কারো কাছে মাথা নত করে দান গ্রহণ করতে না হয়। আসুন মূলত ৩ বিজনেসের আলোচনায় যাই। তার মধ্যে ৩ নম্বর বিজনেস হচ্ছে গিফট আইটেমের বিজনেস। আপনার দোকান আছে বা দোকান ভাড়া নেবেন। এক্ষেত্রে আপনি মার্কেটের মধ্যে আপনার দোকানে গিফট আইটেমের বিজনেস করতে পারেন। গিফট আইটেম মানে খেলনার কথা বলছি না আমি। আজকের সময়ে জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন কিছুতে ইনভাইট ইনভাইট ইনভাইট। বছরে ৬টা ইনভাইট থাকে মিনিমাম একটি পরিবারে। জন্মদিন আছে, বিবাহ বার্ষিকী আছে, কেউ খালি হাতে যেতে পারবে না, কিন্তু কিছু না কিছু গিফট নিয়ে যেতে হবে সেখানে। গিফট আইটেমের মধ্যে কাঁসা পেতলের জিনিসপত্র থাকতে পারে এবং টয় টাইপের যেগুলো আছে, খেলাধুলা জিনিসপত্র, ফুলের তোড়া, ছোটদের গিফট, বড়দের গিফট, বিভিন্ন ধরনের গিফট আছে। অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম বর্তমান সময়ে পাওয়া যায়। এগুলোর দাম কিন্তু বেশি না, আবার এর গায়ে দাম লেখা নেই। আপনি আপনার গুড উইল এবং সততার সঙ্গে আপনার ইচ্ছে মতো লাভ করে এই বিজনেসটা করতে পারবেন। জীবনে কোনোদিন এই বিজনেস বসবে না যতই অনলাইন থাক, যতই অনলাইনে গিফট থাক। আপনার গিফট আইটেমের দোকান বন্ধ হওয়ার নয়, আগামী দিনেও চলতে থাকবে। দ্বিতীয় বিজনেস হল সেলুন। সেলুন এবং তার সঙ্গে বিউটি পার্লার যদি করতে পারেন দুর্দান্ত হবে। এখন আপনি প্রশ্ন করবেন, আপনি একটি শিক্ষিত ছেলের জন্য সেলুন করার যুক্তি দিচ্ছেন। কিসের শিক্ষিত ছেলে? যে শিক্ষার মূল্য দেশ সরকারও দিতে পারে না, যে শিক্ষার মূল্য সমাজ দিতে পারে না, যে শিক্ষার মূল্য পরিবার দিতে পারে না, সেই শিক্ষা নিয়ে অহংকার কিসের? কিসের শিক্ষিত? শিক্ষা মানুষকে চেতনা এনে দেয়। নিজের অর্থের জন্য আপনি কাজ করছেন, এটা চুরি নয়। এটা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছেন। মুম্বইয়ের একজন সেলুন ম্যান ১০ থেকে ১৫,০০০ টাকা নেন পার ক্যান্ডিডেটের কাছে। ব্যবসা খারাপ নয়। প্রসঙ্গত বলি, আপনি জানেন না, কোনো অসুবিধা নেই। সম্মানের সঙ্গে কাজ করুন, ২জন ছেলে রেখে দিন, তারা কাজ করবে। আপনি বসে থাকবেন, ক্যাশ গুনবেন এবং নেবেন দেবেন। ডেকোরেশনটা সুন্দরভাবে করবেন, প্রত্যেকেই এটা চায়। বিশেষ করে ছেলেরা, বাড়িতে কেউ চুল কাটে না, সবাই সেলুনে যায়। তো সেইভাবে ঝাঁ চকচকে পরিবেশ তৈরি করে সুন্দর করে সেলুন করুন। ২জন ছেলে রাখুন, আরামসে কাজ করুন, সম্মানের সাথে বিজনেস করুন।
আপনাকে কাজ করতে হবে বলছি না, তবে নিজে করতে পারলে ভালো। কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, প্রত্যেকটা কাজে সফলতা পাওয়া যায়। অর্থ না থাকলে বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না, পরিবারেও সম্মান থাকবে না, প্রেম থাকবে না, এবং কিছুই থাকবে না। তো সেলুন এবং বিউটি পার্লার আগামী দিনেও চলবে, আগামী দিনেও থাকবে। অনলাইনে সেলুনের কাজ হয় না, তাই এটা অফলাইনে করতে হবে। তাই আপনি সেলুন ব্যবসা শুরু করুন। ১ নম্বরে যে বিজনেসের কথা বলবো, খুব দারুণ। আমার খুব পছন্দের বিজনেস, সুইটস অ্যান্ড ফাস্ট ফুডের দোকান। মিষ্টির দোকান এবং ফাস্ট ফুডের দোকান আজ পর্যন্ত কোথাও দেখেছেন বন্ধ হয়ে গেছে বা দোকানদার লস করেছে? তবে আধুনিকতম সময়ে ওল্ড মডেলের করতে গেলে চলবে না। আপনি মোমো বানাবেন, ভ্যারাইটি মোমো। আপনি চাউমিন বানাবেন, ভ্যারাইটি চাউমিন। আপনি মিষ্টি বানাবেন, ভ্যারাইটি মিষ্টি। এখন প্রত্যেকেই একটুখানি ঘুরতে যায়। ঘুরতে গেলে কেউ মিষ্টি খাবে, কেউ চাউমিন খাবে, কেউ আবার এগ রোল খাবে। এই ফাস্ট ফুডের দোকান এবং মিষ্টির দোকান দারুণভাবে চলবে। এবার এই দোকানটা যদি আপনি একটু সুন্দরভাবে করতে পারেন তাহলে অনলাইনে অর্ডার পাবেন। জোম্যাটো, সুইগির বয়রা এসে আপনার কাছ থেকে নিয়ে যাবে। আপনার গোটা বিজনেসটা ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো ব্যবহার করবেন, আপনার নিজের বিজনেসের পরিচিতি হবে। এই যে ৩টি বিজনেসের কথা বললাম, এগুলো কি কঠিন বিজনেস? না। বিজনেসগুলো করার জন্য বিশাল কিছু স্কিলের প্রয়োজন হয় না। কাজগুলো করতে করতে আপনি শিখতে পারবেন। প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় না। কিছু টাকা ইনভেস্ট করেই আপনি আপনার ইচ্ছে মতো বাড়াতে পারবেন। জিনিসটাকে মাল্টি পারপাস বিজনেস করতে হবে। কেন বললাম সেলুন এবং বিউটি পার্লার, সুইটস এবং ফাস্ট ফুড? আমি কেন বলছি? কারণটা হচ্ছে আপনি যে কোনো একটা জিনিস নিয়ে যদি এখন বিজনেস করতে চান, আপনি দোকান করতে চান, তাহলে ভাই চালাতে পারবেন না। আপনাকে ইনকাম বাড়াতে গেলে আইটেম বাড়াতে হবে। এই ৩টি বিজনেসের মধ্যে কোনটা আপনার উপযুক্ত বলে মনে হয় আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।